হ্যালো বন্ধুরা, গল্প শুরুর আগে একটি ছোট্ট আবদার। গল্পটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন প্লিজ। আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর প্রিয়জনের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার রসদ। চলুন গল্পের রাজ্যে ঘুরে আসি। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় সাদেকা শফিউল্লাহর রিপোর্ট কার্ড। বাড়ির ছোট ছেলে রিন্টু, স্বভাবতই সে সবার আদরের পাত্র। কিন্তু হলে কি হবে, সবার মনে একটাই দুঃখ, লেখাপড়ায় একটুও মন নেই রিন্টুর। দিন রাত কেবল খেলা আর খেলা। তার আব্বা আম্মা আফসোস করেন রিন্টুর অমনোযোগিতার জন্য। বড় ভাইয়া কত শাসন করেন, আপু তাকে কাছে বসিয়ে আদর করে কত বোঝান, লক্ষ্মী ভাইটি আমার। আব্বা আম্মার মনে দুঃখ দিতে নেই, তুমি মন দিয়ে লেখাপড়া করলে তারা কত খুশি হবেন। আর লেখাপড়া শিখে মানুষ হলে তুমি তোমার ইচ্ছে মতো কত কিছু করতে পারবে। রিন্টুরও ইচ্ছে করে আপু আর ভাইয়ের মতো পরীক্ষায় প্রথম হয়ে প্রাইজ পেতে। আব্বা আম্মা ওদের সাফল্যে কত খুশি হন, কত সুন্দর সুন্দর জামা কাপড়, বই ইত্যাদি কিনে এনে উপহার দেন। কিন্তু রিন্টুর যে বই নিয়ে পড়তে বসলেই খালি হাই ওঠে আর ঘুম পায়। বইয়ের কালো কালো অক্ষরের দিকে চেয়ে থাকতে থাকতে তার মাথার মধ্যেও নতুন নতুন পরিকল্পনার উদয় হয়। আর সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যখন সে উঠে পড়ে, তখন সবাই ভাবে রিন্টু পড়া ফেলে খেলতে গেছে। এই জন্য দিনের মধ্যে কতবার তাকে কানমলা আর বকুনি খেতে হয়। অথচ সে যে খেলা নয় এটা কেউ বুঝতেই চায় না। আজ রিন্টুদের স্কুলের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। বুকের মধ্যে রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। গতবার কোনো ক্রমে দুটো বিষয়ে লাল কালির দাগ থাকা সত্ত্বেও ক্লাসের গণ্ডিটা পুরো ক্রমে পার হতে পেরেছিল। তাই ভাইয়ার কত তর্জন গর্জন, কিন্তু এবার ভাগ্যে যে কি আছে কে জানে। ক্লাসের ঘন্টা পড়ল। দুরু দুরু বক্ষে অধীর হয়ে সবাই প্রতীক্ষা করতে লাগলো সেই চরম মুহূর্তটির জন্য। ক্লাস টিচার প্রোগ্রেস রিপোর্ট হাতে ক্লাসে ঢুকলেন। একে একে তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের নাম ডেকে যেতে লাগলেন। আর সাফল্যের গর্বে গর্বিত ছেলেরা বুক ফুলিয়ে সবার সামনে থেকে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে এলো। চোখে মুখে তাদের বিজয়ের হাসি উগড়ে পড়ছে। রিন্টুও কখন অজান্তে হাত বাড়িয়ে আর একটা পা তুলে প্রত্যাশিত একটা ডাকের জন্য অধীর হয়ে প্রতীক্ষা করছিল। কিন্তু না, সবার শেষে ক্লাস টিচার তার হাতে প্রোগ্রেস রিপোর্ট দিয়ে বললেন, খুব দুঃখিত, তুমি কৃতকার্য হতে পারোনি। আশা করি এবার থেকে মনোযোগ দিয়ে পড়বে। সমস্ত দুনিয়াটা দুলে উঠল রিন্টুর সামনে। ভীষণ কান্না পেল। সহপাঠীরা হইচই করতে করতে দৌড়ে গেল নতুন ক্লাসে। যাবার সময় কেউ কেউ করুণার চোখে তাকালো তার দিকে। মাথা নিচু করে বাড়িতে ঢুকলো রিন্টু। মা, আপু, ভাইয়া তার জন্য উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিলেন। সবাই সাগ্রহে প্রশ্ন করলেন রিন্টুকে, কিন্তু প্রোগ্রেস রিপোর্টখানা খুলে ধরতে আর বিস্ময়ের অবধি থাকে না। এ কি করেছে রিন্টু? অঙ্কে একেবারে গোল্লা, ইংরেজি, ইতিহাস আর ভূগোলেও লাল কালির দাগ। মায়ের মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। ছি ছি রিন্টু, তোমার কাছ থেকে এমন ফল আমরা আশা করিনি, বলে অন্য ঘরে চলে গেলেন তার আম্মা। রিন্টু, তুই আমাদের ভাই হবার যোগ্য নস, কান্নায় করুণ শোনালো আপুর কণ্ঠ। আর ভাইয়া রাগ সামলাতে পারলেন না। এত কষ্ট করে পড়িয়ে ওর কিনা এই ফল হলো। বেশ কয়েকটা চড়, থাপ্পড়, কিল ঘুষি দিয়ে তিনি তার রাগটাকে প্রশমিত করলেন। ঘরে এলে রিন্টু। দুঃখ কি তার কম হয়েছে? সহপাঠীদের অবজ্ঞা, ভাই বোনদের ধিক্কার, মায়ের কালো মুখ রিন্টুর মনটাকে আরও ব্যথাতুর করে তুলল। আব্বা অফিস থেকে ফিরে এসে না জানি আরও কত কিছু বলবেন। ভাবতে ভাবতে কান্না এসে গেল তার বুকে। তার খেলার সাথী বন্ধু বান্ধবদের কাছেই বা মুখ দেখাবে কেমন করে? এমন নিকৃষ্ট জীবনের চেয়ে তার মরণই ভালো। তখনই মনে মনে ঠিক করল রিন্টু, এই জীবন সে আর রাখবে না। মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াবার ক্ষমতায় যদি তার না থাকে, তবে পশুর মতো ভারবাহী জীবনটাকে টেনে নিয়ে চলার কি সার্থকতা? মনস্থির করে খাতা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে গোটা গোটা করে লিখল, আত্মহত্যা করিলাম রিন্টু।
টেবিলের উপর কাগজটা চাপা দিয়ে রেখে বের হবার উপক্রম করতেই বাইরে থেকে কার যেন পায়ের শব্দ শোনা গেল। এই ঘরে কেউ আসছে। মুহূর্তে সা করে আলমারির পিছনে আত্মগোপন করল রিন্টু। ঘরে ঢুকলেন ভাইয়া। তার দৃষ্টিটা টেবিলের উপর পড়তেই চিৎকার করে উঠলেন। ভাইয়া চিৎকারে আপু আর আম্মা ছুটে এলেন। সর্বনাশ হয়েছে, রিন্টু আত্মহত্যা করেছে। কোনো ক্রমে উচ্চারণ করলেন ভাইয়া। রিন্টু আত্মহত্যা করেছে? মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লেন। আপু ডুকরে কেঁদে উঠল। তাদের চিৎকারে আশেপাশে সবাই ছুটে এলেন। ভাইয়া ছুটে গেলেন আব্বাকে খবর দেওয়ার জন্য। মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে গেল বাড়িটা। আলমারির পেছন থেকে সব দেখছিল রিন্টু, আর মনে মনে হাসছিল সবার কাণ্ড কারখানা দেখে। কেমন জব্দ, আর মারবে তাকে? খবর পেয়েই উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন আব্বা। কাউকে কিছু বলতে পারলেন না। কেবল উদ্গত অশ্রুকে দমন করে রেখে থানাতে, ফায়ার ব্রিগেডে খবর পাঠালেন। জেলেদেরকে ডেকে এনে আশেপাশের সব পুকুরে জাল ফেলা হলো তার মৃতদেহের সন্ধানে। পাড়ার প্রত্যেকটি গাছপালা ঘুরে ঘুরে দেখা হলো। অনেক দূর পর্যন্ত রেল লাইনের আশপাশ খুঁজে আসা হলো। রিন্টুর কাছের দূরের প্রতিটি বন্ধুর বাড়িতে লোক পাঠানো হলো তার সন্ধানে, কিন্তু কোথাও রিন্টুর সন্ধান পাওয়া গেল না। হতাশায় দুঃখে আব্বা একেবারে ভেঙে পড়লেন। আব্বার এই চেহারা দেখে রিন্টুর খুব কষ্ট হতে লাগলো। তবে সবচেয়ে বেশি দুঃখিত ও অনুতপ্ত হয়েছেন তার ভাইয়া। তার মুখের দিকে তাকানো যায় না। বারবার খালি আক্ষেপ করে বলছেন, কেন ওকে মেরেছিলাম, নইলে তো ও এই কাজ করতো না। তার আকুল কান্নায় সব ভেসে যাবে বুঝি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল এলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। কেউ খাবার কথা মুখেও নিল না। রিন্টুর একবার খিদের কথা মনে হয়েছিল, কিন্তু এত কাণ্ড ঘটার পর বাড়ি ভর্তি লোকের সামনে কোন মুখে সে বেরিয়ে আসবে? লজ্জায় তার মাথা কাটা যাচ্ছিল। অন্যদিকে আব্বা, আম্মা, ভাইয়া আর আপুর জন্য দুঃখে তার বুকটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। ওরা সবাই যে তাকে এত ভালোবাসে কোনোদিন কল্পনাও করতে পারেনি রিন্টু। ভাগ্যিস যে সত্যি সত্যি মরে যায়নি, নইলে কি হতো তার আব্বা, আম্মা আর ভাই বোনদের। প্রথমের দিকে তার জন্য এত কাণ্ড কারখানা হচ্ছে মনে করে নিজেকে একটা বিশেষ ব্যক্তি বলে মনে হয়েছিল রিন্টুর, কিন্তু শেষের দিকে তার জন্য সবার এত কষ্ট দেখে সেও নিঃশব্দে কাঁদতে শুরু করেছিল। আর মনে মনে প্রতিজ্ঞা করছিল এবার থেকে সে বাবা, মা, ভাই বোনদের সবার কথা মেনে চলবে, মন দিয়ে পড়াশোনা করবে, খুব ভালো ছেলে হবে, আর কখনো ওদের মনে দুঃখ দেবে না। ওদিকে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে এক ঝাঁক মশা তাদের আস্তানায় ফিরে এসে দেখে কে যেন একজন আগে থেকেই তাদের স্থান দখল করে রেখেছে। প্রথমে তারা ঝাঁক বেঁধে এসে নানা রকম প্রক্রিয়ায় তাড়াবার চেষ্টা করলো, কিন্তু তাতেও তারা নড়বার কোনো লক্ষণ না দেখে তাদের দলের নেতা ধরনের একজন এসে রিন্টুর গালে একটা জবর কামড় বসিয়ে দিল। আর আকস্মাৎ মশার সেই মারণ কামড়ের যন্ত্রণায় অস্থির হয়ে স্থান, কাল, পরিবেশ ভুলে রিন্টু 82 শিক্ষার এক থাপ্পড় দিল তার উপর। আর সেই সাথে মাগো বলে এক চিৎকারও বেরিয়ে এলো তার গলা থেকে। ব্যাস, আর যায় কোথায়? ঘরের মধ্যে হঠাৎ যেন প্রাণ সঞ্চারিত হলো। তরাক করে লাফিয়ে উঠলেন ভাইয়া। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করে আলমারির পিছন থেকে রিন্টুকে বের করে নিয়ে এলেন। তারপর কেউ কিছু বলার আগে রিন্টু তার আম্মার কোলে ঝাঁপিয়ে পড়ল। আমাকে মাফ করে দেন, এখন থেকে আমি ভালো ছেলে হব, আর কখনো আপনাদের মনে কষ্ট দেব না। অশ্রুভেজা হাসি মুখে রিন্টুকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন সবাই। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।